আসসালামু আলাইকুম। এখন সময় রাতের 12:30 আর অবাক করার মতো বিষয় হচ্ছে প্রায় 2 থেকে 3 বছর পরে আমার মনে হচ্ছে আমি একটা নন এসি বাসের ভিডিও করতে আসছি। আমি যখন এই পেজটা প্রথম খুলছিলাম ম্যাক্সিমাম ভিডিও নন এসি বাসেরই হইতো, বাট বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রান্সপোর্ট জগৎটা এইরকম পর্যায়ে চলে এসেছে মানুষ নন এসির ভাড়ায় এসি বাসগুলোতে ইভেন স্লিপার বাসগুলোতে ট্রাভেল করতেছে, যার কারণে সুন্দর নন এসি বাসগুলো ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির খুবই কমই দেখা যায়। তবে আজকে অনেক বছর পরে এয়ারবাইট মোটরসের একটা নন এসি বাস যেটা এত সুন্দর যে এইটার জন্য আমাকে রাত্রে একটায় গ্যারেজে আসতে বাধ্য হয়েছে, যে তারা এই বাসটার উপরে যেই কাজটা করেছে এটা আসলেই দেখার মতো। এস লাইন পরিবহনের এই বাসটা, যেই বাসে যেই পেইন্ট স্কিমটা অ্যাপ্লাই করা হয়েছে, পাশাপাশি এই বাসে যেটা পেইন্ট, এইটার গ্লসিনেস বলেন কিংবা ফিনিশিং বলেন, দুইটাই অসাধারণ। এবং বাসের লাইটিং কোনো অংশেই কম ছিল না। মার্কো পোলোর যে লাইটগুলো একই লাইট এই বাসে ইউজ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতেছি যে যেই পেইন্টটা কিংবা যে গ্রাফিক্সটা অ্যাপ্লাই করা হয়েছে, সবুজ কালার যে শেডটা, এটা যে লাইট থেকে ধীরে ধীরে ডিপ হয়েছে। এবং বাসের যেটা ব্যাক পার্ট, এইখানে সৌদি অ্যারো সিরিজের যে ব্যাকলাইটটা ইউজ করা হয়েছিল সেম ব্যাকলাইট ইউজ করা হয়েছে। যখন আপনি এই বাসটাকে পিছন থেকে দেখবেন, মানে বাসের কোনো অংশ না দেখে, সাইড বডি বা ফ্রন্ট না দেখে শুধুমাত্র বাসের পিছনে দেখবেন, তখন আপনার মনে হবে এইটা কোনো এসি বাস। কারণ একটা এসি বাসের ব্যাগ যেরকম সুন্দর হয় তার চেয়েও বেশি সুন্দর এই নন এসি বাসের ব্যাগটা। কারণ এখানে লাক্সানার একটা ডিজাইনের মতো অ্যাপ্লাই করা হয়েছে, লাক্সানার অরিজিনাল এলইডি টেল লাইট অ্যাপ্লাই করা হয়েছে যেটার দাম 13,000 টাকা, 22,000 টাকা জোড়ার সৌদিয়া অ্যারোর লাইট ইউজ করা হয়েছে ব্যাকে। এয়ারবাইট মোটরসের আপনারা একটা মনোগ্রামও দেখতে পারবেন। যখন আমরা ধীরে ধীরে বাসের সাইড বডিতে আসতেছি, সেইখানে যে কালো এবং সবুজের একটা পেইন্টের কম্বিনেশন ইউজ করা হয়েছে সাদার সাথে, এইটা এক কথায় অসাধারণ। বিশেষ করে পিছনের এই গ্রাফিক্সের কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর নন এসি বাস যেটা আমি বললাম যে ইউজুয়ালি বাংলাদেশে এখন খুব একটা দেখাই যায় না, তারপরও একটা নন এসি বাসের ভিডিও করতে আমি রাতের 1টা বাজে গ্যারেজে চলে আসছি। আর বাসটা আসলেই দেখার মতো ছিল। আপনি নর্মালি হানিফ কিংবা অ্যানা, আসলে এয়ারবাইট মোটরস থেকে আপনারা দেখবেন যে অনেক বডি তাদের বের হয়েছে নন এসি মার্সিডিজের উপরে, তো সেম কোয়ালিটির বডি কিন্তু এই বাসটার উপরে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, পরিবহনের নামের সাথে আপনারা হয়তো ওইরকমভাবে পরিচিত না, ইভেন আমিও এই পরিবহনটার নাম সম্পর্কে জানতাম না, যার কারণে আমার মনে হচ্ছিল যে বাসটা আসলে দেখতে কীরকম হবে। তবে একটা হানিফের মার্সিডিজ বেঞ্জ কিংবা একটা অ্যানার মার্সিডিজ বেঞ্জ যেটা এয়ারবাইট থেকে বডি করা হয়েছে, তার চেয়েও সুন্দর বডি এই বাসে দেওয়া হয়েছে। কারণ এই বাসে যে লুকিং গ্লাসটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা এসি বাসের লুকিং গ্লাস। বাসের যেটা ফ্রন্ট লাইট বলেন, ব্যাক লাইট বলেন, এগুলো সবই এসি বাসে আসলে অ্যাপ্লাই করা হয়। তবে ডিজাইনিংয়ের দিক থেকে বলেন বা ডেকোরেশনের দিক থেকে বলেন, সব কিছু এসির মতো হলেও এটা মূলত একটা নন এসি বাস। বাংলাদেশের বাস বডি সেগমেন্টের ভিতরে এয়ারবাইট মোটরস এমন একটি ওয়ার্কশপ যারা কোয়ালিটিতে সবসময় ফোকাস করে, এবং কস্ট কাটিং এই জিনিসটা তাদের ভিতরে একদমই নাই। যার কারণে যারা একটু কোয়ালিটি বডি চায় বাংলাদেশের পরিবহনগুলোর ভিতরে, তারা কিন্তু এইখান থেকেই বডি করে। এবং এই বাসটাই প্রমাণ করে আসলে যে আমি বলবো যে এই পরিবহনের বহরে যে অন্যান্য নন এসি বাস আছে, এবং এই বাসের ভিতরে আপনারা দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। বাসের ইন্টেরিয়রটাও যেরকম সুন্দর, বাসের এক্সটেরিয়রটাও একই রকম সুন্দর। তো যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন, এটা এসি হোক, নন এসি হোক, স্লিপার হোক, আপনারা যোগাযোগ করতে পারেন এয়ারবাইট মোটরসের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি।